যেতে যেতে কাদাতে স্লিপ কেটে আপনি পড়ে গেছেন, হাত পা কিচ্ছু হয়নি, কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে। আপনার হাত যদি কেটে যেত, রক্ত পড়তো, বোঝা যেত যে হাতটা কেটে গেছে, কিন্তু কিচ্ছু হয়নি। হঠাৎ হাতটা কনকন করছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কেউ বুঝতে পারছে না। আপনি কি করলেন? না ডাক্তারখানা গেলেন। ডাক্তারখানায় গিয়ে এক্সরে মেশিন দিয়ে আপনার হাতের ছবিটা করলো, ধরা পড়ে গেল যে হাতটা ভেঙে গেছে। তাহলে বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, এক্সরে মেশিন দ্বারা ছবিটা তুলে তারপরে বোঝা যাচ্ছে যে হাতের কোন নাম্বার হাড়টা ভেঙে গেছে। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনার বাড়িতে কিন্তু আপনি এক্সরে মেশিন রাখতে পারবেন না। আপনি রাখতে পারবেন না যে এরকম একটা মেশিন কিনে রেখে দিই, কখন হাত পা ভাঙবে ছবি তুলে নেব, বলে না। তাহলে এক্সরে মেশিনের যে একটা আলাদা আলোর দরকার, সেই আলোটা না হলে আপনার টর্চের আলোতে বোঝা যাবে না যে হাড়টা কোথায় ভেঙেছে। আপনার টিউবলাইটের আলোতে বুঝতে পারবেন না হাতের হাড় কোথায় ভেঙেছে, কিন্তু যখনই ছবি তুলতে যাবেন একটা আলাদা আলো। আপনারা দেখেছেন অনেকের দুর্ঘটনা হতে পারে, আর নিজজনের দেখবেন একটা প্রচন্ড আলো আসবে, আর তাতেই বোঝা যাবে একটা ছবিতে যে আপনার হাড় বা হাত কোথায় ভেঙে গেছে। ঠিক সেই রকম অনুরাগী ভক্তরা জানে, যাকে এক দেহ দেখছি তিনি একা নয়। বলি লীলা তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, লীলা তারাই তো বোঝে গো, লীলা তারাই তো বোঝে গো। এত আনে জনে বুঝবে কেন, লীলা তারাই তো বোঝে গো, আনি জনে বুঝিবে কেন, তারাই তো বোঝে গো। বলি আনে জনে বুঝবে কেন, তারাই তো বোঝে গো, আনি জনে বুঝিবে কেন, তারাই তো বোঝে গো। তাই আপনারা জানেন যে উনি একা নন, উনি রাধা একদিকে, একদিকে কৃষ্ণ, বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। তাই যখন মনে হচ্ছে আমি রাধা, এই তখন মাথায় ঘোমটা দিয়ে রেগে ফোঁস করছে, আর যখন ভাবছে আমি কৃষ্ণ, তখন চরণ দুটো ধরে বারবার বলছে আমাকে ক্ষমা করো। আহা, কভু রাধা কভু কৃষ্ণ, কভু রাধা কভু কৃষ্ণ, আর ভাবে বিভাবিত, কভু রাধা কভু কৃষ্ণ, ভাবে বিভাবিত। আরে কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত, কেউ তবু ভিতে না রে চৈতন্য চরিত। ওগ কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত, কেউ তবু ভিতে না রে চৈতন্য চরিত। ভগবানের চৈতন্যকে আর সমস্ত ভগবানকে তাও চেনা যায়, কিন্তু গৌর সুন্দরকে চেনা বড় দায়, চেনা বড় দায়। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন এই যে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড গরমে বৃষ্টিটা সবার ভালো লাগবে, কিন্তু আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের মনে একটু বিরক্ত হবে যে বৃষ্টিটা হতো যদি একটু পরে হতো। কেন না ভগবানের কথা শুনতে আপনাদের একটু অসুবিধে হচ্ছে। এটা যদি পরে হতো, এটা যদি 4 ঘন্টা পরে হতো, এটা যদি সকালে হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। কেন না ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা।
এই ভালোবাসাটা আছে বলে এই বৃষ্টিটা দরকার হলেও এটা অসুবিধে মনে হচ্ছে। যদি কেউ আপনাকে কোনো কীর্তনী আপনাকে বলে দেন যে কীর্তন শুনলে বা কীর্তন করলে বা পুজো করলে জপ করলে আপনাকে একতলা বাড়ি তিনতলা করে দেবে, তাহলে আপনাকে তিনি ভুল বোঝাচ্ছেন বাবা। আপনার রোগ ভালো করে দেবে, সেটাও ভুল বোঝাচ্ছেন। প্রারব্ধ কর্ম এটা একমাত্র ভোগ করেই শেষ করা যায়। প্রারব্ধ কর্ম কেউ খণ্ডন করতে পারবে না। আমি আপনাকে মিথ্যা কথা বলে দিয়ে চলে যাব, আর আপনি শুনবেন, তারপরে ভগবানের প্রতি আপনার অবিশ্বাস হবে। প্রারব্ধ কর্ম আপনাকে ভোগ করে যেতে হবে। প্রারব্ধ কর্ম কাকে বলে না, জন্ম জন্মান্তর ধরে আমি ঘুরে ঘুরে আসছি। আমি কোন জন্মে একটা ছোট্ট পাপ করেছিলাম, তার জন্মে তার পরের জন্মে একটা ছোট্ট পাপ করেছিলাম, সমস্ত পাপ জমা হয়েছে। সেখান থেকে কিছু পাপ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, চৈতালি চট্টরাজ হয়েছি। এই যে যে পাপটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, ওই পাপটাকে বলা হয় প্রারব্ধ। আপনি জীবনে যত পাপ করেছেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নাই জীব তত পাপ করে। আপনার পাপ ভগবানের নামে চলে যেতে পারে, কিন্তু আপনার প্রারব্ধ এ ভগবানের নামে খণ্ডন হবে না। বলে তাহলে কীর্তন শুনবো কেন, ভগবানের নাম করব কেন? বলে বাবা ঠাকুর, দুঃখকে দূর করবার জন্য ভগবানের ভজন নয়, দুঃখটাকে আপনি যাতে সহ্য করতে পারেন হাসি মুখে, এটার জন্যই ভগবানের ভজন। হরি হরি বল। দুঃখটাকে দূর করবার জন্য ভগবত ভজন নয়, কীর্তন নয়, গুরু আশ্রয় নয়, নাম জপ নয়। নাম জপ আর প্রেম, নাম আর প্রেম। আপনি মুখে প্রেম 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 বললে ভগবানের প্রতি আপনার প্রেম আসবে না, হবে না। কিন্তু আপনি যদি নাম করেন তাহলে প্রেম আপনা আপনি আসবে। শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেছে, স্বাভাবিক বিচারে একটা বাড়ির ছেলে যদি মারা যায়, তার বাবার কি কর্তব্য? বাবা কি করে? পাগল হয়ে যায় না? এমন অনেক মানুষ আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। জিজ্ঞাসা করুন, বলে উনি বিরাট কোটিপতি ব্যক্তি, ওর একটাই ছেলে ছিল, মারা গেছে, তাই পাগল হয়ে গেছে। কিন্তু শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেছে, তিনি আনন্দে নৃত্য করছে, হরিনাম করছে। তাকে জিজ্ঞাসা করছে, তোমার ছেলে মারা গেছে, তোমার এত বড় দুঃখ? শ্রীবাস ঠাকুর বলছেন, যে এসেছে তাকে যেতে হবে। এই যে দুঃখটাকে হজম করবার ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র ভগবানের নামের মধ্যে হয়। এই দুঃখটাকে জয় করবার জন্য মহারাজ পরীক্ষিত, তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। যেই তিনি ভাগবতে শরণাপন্ন হলেন, অমনি তাকে যখন সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, 7 দিন তুমি ভাগবত শুনলে, বলো তুমি কি চাও? রাজা পরীক্ষিত বলছে, আমি চাই আমার এক্ষুনি সর্পদংশনে মৃত্যু হোক। বলে সাপে কামড়ানোর ভয়ে তুমি নাম শুনতে এলে? নাম শুনতে যে এসেছেন, এসে একটা কাঁচের ঘরের ভেতরে বসেননি। বেহুলা লক্ষিন্দরের মতো লোহার ঘর, বাসর ঘর তৈরি করেননি। গঙ্গার পাড়ে বসেছেন, হরিদ্বার সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে, যেখানে বেশি সাপের ভয়, যেখানে লতা পাতা জঙ্গল ঘাস, সেইখানে বসেছেন রাজা পরীক্ষিত নাম শুনতে। তাকে বললেন, তুমি ভয়ে কীর্তন শুনতে এলে, আর এখন তুমি বলছো তুমি মৃত্যুকে চাও? বলে যখন আমি এসেছিলাম তখন ভেতরে ছিল মৃত্যু ভয়, কিন্তু আপনার ভাগবত শুনে আমি মৃত্যু ভয়টাকে জয় করতে পেরে গেছি। হরি হরি বল। মৃত্যু ভয়কে জয় করে ফেলেছি। এই দুঃখকে জয় করবেন কি করে, এটাই জানবার জন্য কীর্তন শুনতে আসে। এটার জন্যই সাধু সঙ্গ, এর জন্যই নামের প্রয়োজন। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, ভাবে বিভাবিত, আর কেউ তো বুঝিতে না রে চৈতন্য চরিত। চৈতন্য চরিত। আহা, আজ বাসুদেব ঘোষে কহে, ওগো মনে হরিষে, আরে দুর্জয় মান গোরা, আর দুর্জয় মান গোরা,
ওগো দুর্জয় মান গোরা করিল প্রকাশে করিল প্রকাশে দুর্জয় মান গোরা করিল প্রকাশে করিল প্রকাশে আজ করিলা প্রকাশ হে 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 দুর্জয় মান করিলা প্রকাশ রে দুর্জয় মান করিল প্রকাশ রে गुरुदाता खट्टा खट्टा नता धैया दा गुरुदाता खट्टा खट्टा नता धैया गुरुदाता धैया दत्ता धैया धनता खिता धनता खिता धनता दुर्जय मान धैता गुरुदा 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 या धो गुरुदाता खट्टा खट्टा नता धैया दा गुरुदाता खट्टा खट्टा नता धैया गुरुदाता धैया दत्ता धैया धनता खिता धनता खिता धनता দুর্জয় মান করিল প্রকাশ রে দুর্জয় মান করিল প্রকাশ রে জয় মা করিলা প্রকাশ হে দুর্জয় মান করিলা প্রকাশ হে দুর্জয় মান করিলা প্রকাশ হে দুর্জয় মান করিল 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 প্রকাশ রে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল জয় জয় ব্রজেশ্বরী ব্রজেশ্বরী ও পদ পঙ্কজশ্বরী পঙ্কজশ্বরী শরণে সব দুঃখ পাশরী কিশোরীর চরণ শরীর চরণ কৃপা করে হে শ্রীমতী দান কর মোরে শ্রীমতী শ্রীমতী তব পদে মোর শুদ্ধ মতি যেন রহে সর্বক্ষণ যেন রহে সর্ব সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আমার পূর্বে আমার গুরুস্থানীয় কীর্তনিয়া শ্রদ্ধেয় রাধাপদ ঘোষ মহাশয় তিনি আপনাদের কাছে খণ্ডিতা আস্বাদন করিয়ে গেলেন। খণ্ডিতার অন্তিম পর্যায় অন্ত অন্ত পর্যায়টাই হচ্ছে দুর্জয়মান। নামটা শুনলেই আপনাদের মনে হবে দুর্জয়, যাকে জয় করা কঠিন, সেই দুর্জয় মান আজকে শ্রীমতী রাধারানীর হয়েছে। কারণটা কি? কারণটাও আপনারা সকলে জানেন।
সেই মান কেন হলো, তার আভ্যন্তরীণ, তার ভেতরের কথা আজকে তত্ত্বদর্শী মহাজন তার লীলার মাধ্যমে তিনি বর্ণনা করবেন। আমরা রাধার অনুগত হয়ে সেই লীলাকে আস্বাদন করব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, জয়। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, জয়। নিতাই গৌর সীতানাথ ব্রহ্ম। প্রেমানন্দে হরি হরি বল। তো চলুন আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা রাধারানীকে স্মরণ করে নেব। মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে আমরা যাব। ও তো গালি গালি হরি গুণ गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गाली गाली हरी गाली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी बोलছে देखो, कोई रोके नहीं और कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग और रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। विष दिया और मानो अमृत पिया, राणा ने विष दिया मानो अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन।
জয় রাধা, জয় নিতাই, জয় রাধেশ্যাম। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা শুনলেন যে দুর্জয় মান, এ মান কেন হলো? একটু আগে আপনারা খণ্ডিতার মধ্যে কারণটা শুনলেন, যে রাধারানীকে কথা দিয়েছিলেন তার কুঞ্জে যাবেন, মাথার কেশ স্পর্শ করে ইঙ্গিতে ইশারায় দাদা বলরাম আছেন, তাই ইশারা করে বলছে কেশর কুঞ্জ সাজিয়ে রাখবে, আমি রাত্রিবেলায় তোমার কুঞ্জে যাব। কিন্তু ধরা পড়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলীর কাছে ভগবান ধরা পড়ে গেলেন, কারণ ভগবানের একটা দুর্বলতা আছে, ভগবান ভক্তের কাছে ধরা পড়ে যায়, ভক্তের কাছে ধরা পড়ে যায়। বৃন্দাবনে সনাতন গোস্বামী, সেই সনাতন গোস্বামী মদন গোপালকে ভিক্ষে করে ব্রজবাসীদের দরজায় গিয়ে একটু আটা ভিক্ষে করতেন। আর যদি কোথাও মাঠে ঘাটে হরি বল, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, সনাতন গোস্বামী আটা ভিক্ষে করে একটু শাক পাতা তুলে শাক ভাজা, রুটি করার পদ্ধতিটা তাওয়া দিয়ে নয়, আগুন কাঠ জ্বালিয়ে ওই কাঠের মধ্যে রুটিটাকে দিয়ে মোটা মোটা রুটি পুড়ে যেত, শাকে লবণ নেই, শাক সিদ্ধ করে রুটি করে ভগবানকে দিতেন। সাক্ষাৎ ভগবান এসেছেন। সনাতন গোস্বামী প্রভুর বয়স হয়ে গেছে, বৃদ্ধ। ভগবান দাঁড়িয়ে বললেন, সনাতন, রুটি করেছ, রুটি আর শাক ভাজা দিয়েছ, তুমি কোনো 5টা 10টা ব্যঞ্জন যদি দিতে, একটাতে নুন হয়নি ক্ষতি নেই, একটা ঝাল হয়ে গেছে ক্ষতি নেই, আরেকটা দিয়ে হয়তো পাবো, যদি সেটাও হতো আমি মেনে নিতাম। কিন্তু তুমি শাক ভাজা দিয়েছো আর রুটি দিয়েছো, তা একটাই মাত্র ব্যঞ্জন করেছো শাক ভাজা, তাতে যদি নুন না দাও, যে রুটিটা দিয়েছো সেটা আবার পুড়ে গেছে, সেই পোড়া রুটি দিয়েছো। তা শাক ভাজাতে অল্প একটু লবণ তো দিতে পারতে, সনাতন। হরি বল। অল্প একটু তো লবণ দিতে পারতে।
তা শাক ভাজাতে একটু লবণ দিলে ভালো হতো না? সনাতন গোস্বামী দেখুন ভজনের কত ক্ষমতা দেখুন। তিনি বলে উঠলেন, এই যে ঠাকুর, আমি তোমাকে যা দিয়েছি তা যদি সেবা করার হয় সেবা করো, এখানে যদি থাকতে ইচ্ছে হয় থাকো, এটা যদি পাওয়ার ইচ্ছে হয় পাও, আর নইলে এক কাজ করো, তোমার তো ভক্তের অভাব নেই, বড় বড় মন্দির আছে, কোন একটা মন্দিরে চলে যাও, সেখানে 56 ভোগ সেবা করো, তোমাকে কে আটকেছে? ও মা, ভক্ত বলছে তোমার যদি ইচ্ছে না হয় এখানে থাকার দরকার নেই, চলে যাও, কোনো বড় মন্দিরে চলে যাও, কোনো বড় শেঠজির কাছে চলে যাও, কোটিপতি ব্যক্তির কাছে চলে যাও, 56 ভোগ দেবে তোমাকে, সুন্দর সুন্দর ব্যঞ্জন দেবে, পরমান্ন দেবে, তুমি চলে যাও সেখানে। কত বড় কথা বলছেন দেখুন। ভগবান দাঁড়িয়ে আছে, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই ভগবান হাত জোড় করে বলছে, সনাতন তুমি আমাকে যা দেবে আমি তাই সেবা করব, তুমি পোড়া রুটি দিলে আমি তাই সেবা করব, তুমি লবণ ছাড়া শাক ভাজা দিলে আমি তাও সেবা করব, কিন্তু সনাতন তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমায় ছেড়ে আর কথা যাব ও, আমি তোমায় ছেড়ে আমি যেতে পারবো না, আরে কোথা যাব, আমি ভক্ত বড় বড় ভালো বাসি গো, আমি তোমায় ছেড়ে আরে কোথা যাব, ভগবান বলছেন আমি ভক্ত তোমাদের বাবা আছে, মা আছে, জামাই আছে, নাতি আছে, বৌমা আছে, কত আত্মীয় আছে, কিন্তু আমি আমার ভক্তকেই মা করেছি, আমার ভক্তকেই বাবা করেছি, আমি ভক্তকেই গুরু করেছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু, আমি ভক্ত ছাড়া আর আমার কে নাই সনাতন, আমি তোমায় ছেড়ে আমি কোথা যাব, বলি তুমি আমায় তাড়াইয়ে দিও না, আমি তোমায় ছেড়ে আমি কোথা যাব, তুমি আমায় যাহা দেবে আমি লবণ চাইব না, আমি ঘি চাইব না, আমি পরমান্ন চাইব না, আমি মাখন চাইব না, তুমি আমাকে যা দেবে আমি তাই সেবা করব,
কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না সোনা, তাড়িয়ে দিও না, আমার ভক্ত ছাড়া আর কেউ না। আহা, তাহলে ভগবান প্রমাণ করে দিচ্ছেন যে আপনি যা দেবেন তিনি তাই গ্রহণ করবেন। কত প্রমাণ তিনি দেবেন? বিদুরের ঘরে কলার চপা খেয়ে এসেছে, বিদুরের স্ত্রী কেঁদে কেঁদে কলার চপাটা সেবা দিচ্ছে, আপনারা দেখেছেন। ভগবানকে জিজ্ঞাসা করলো তুমি কলার চপা খেলে কেন? বললেন আমি কলার চপা খাইনি, সবাই দেখেছে আমাকে খেতে কলার চপা। কিন্তু বিদুরের স্ত্রী মা পরাশরী দেবী কাঁদছেন, তার চোখের জলটা গাল বেয়ে বেয়ে পড়ছে। আমি যদি তার গালটা চেটে চেটে খাই এ সমাজ আমার নিন্দে করবে, সমাজ আমার নিন্দে করবে। মর্যাদা রক্ষা করবার জন্য ওই জল, ওই নয়নের জল যে ভক্তি রূপে কলার চপার মধ্যে ওই ভক্তির মাখনটা মেশানো ছিল, সেই মাখনটাকে আমি সেবা করেছি। আমি কলা সেবা করি না, আমি মাখন সেবা করি না, আমি ভক্তির ভাবটাকে গ্রহণ করি। হরি হরি বল। আমি ভাবগ্রাহী জনার্দন। তাহলে ভাবটা কি? রাধারানীকে যদি আপনারা মনে করেন যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, আপনি যদি গিয়ে আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে গিয়ে পুকুরের ধারে গিয়ে কোমরে হাত দিয়ে যদি বলেন এই পুকুরটা আমার বাবার আমল থেকে কেনা, এটা আমার পুকুর, সবাই মেনে নেবে। আপনি যদি পাশে একটা বড় দিঘি থাকে, দিঘিটা গিয়ে যদি বলেন এটা আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে এই রয়েছে দিঘি, এটা এখন আমার, পরে হবে আমার ছেলে, আপনারা সবাই মেনে নেবেন। কিন্তু সমুদ্রের তীরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে যদি বলি এই সমুদ্রটা আমার বাবার জায়গায়, সবাই হাসবে। বাবা, সমুদ্র যদি বলি আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে আমার, বলবে এই লোকটা পাগল হয়ে গেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি করুণার সিন্ধু, তিনি প্রেমের সিন্ধু। রাধারানী কোনোদিন বলতে পারে না যে গোবিন্দ একা আমার, তিনি বলতে পারে যে আমি তোমার, কিন্তু গোবিন্দ শুধু তুমি আমার এটা বলতে পারেন না। কেন? কারণ গোবিন্দ তিনি হচ্ছেন ভক্তাধীন, যে ডাকবে ভগবান তার হয়ে যাবে। তাহলে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়েছেন, আপনি যদি ভগবানকে পান আপনি কি ছেড়ে দেবেন? তা চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে গেছে, চন্দ্রাবলীর অপরাধ নয়, এটা রাধারানী খুব ভালো করে জানে। যিনি প্রেমময়ী তিনি জানে যে গোবিন্দ আমার কাছে আসছিল, কিন্তু চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে গেছে। চন্দ্রাবলীও গোবিন্দকে ভালোবাসে, তাই যেখানে ভক্তের ভালোবাসা সেখানে ভগবান ধরা পড়বে, এতে কোনো আপত্তি নেই। তাহলে দুর্জয় মান হলো কেন? বলেন ওই যে যখন সকালবেলায় গোবিন্দ এলেন, রাধারানী জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হয়েছে, কাজল কেন, নখের আঁচড় কেন, সিঁদুর কেন, সব কথা বললেন গোবিন্দ। এমন সময় রাধারানীর সখী পদ্মা, চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বলছে গোবিন্দ তুমি যে কাল রাত্রে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলীর পায়ে নুপুরটা আলতা পরাতে গিয়ে নুপুরটা খুলে রেখেছিলে, তা সেই নুপুরটা এখন কোথায়? ওখানেই রেখেছো না এনে রাধারানীকে দেওয়ার জন্য এনেছো? আমাদের চন্দ্রা সারা দিন ধরে কাঁদছে, ওই সোনার নুপুরটা তার খুব ফেভারেট আর কি, খুব প্রিয়। ওই নুপুরটা পাচ্ছে না বলে চন্দ্রাবলী গড়াগড়ি দিয়ে কাঁদছে। এই রাধারানী কুঞ্জের ভেতরে গিয়ে মুখে ঘোমটা দিয়ে তিনি বসলেন। মহাজন জিজ্ঞাসা করলো তুমি তো খুব ভালো করে জানো যে গোটা রাত্রি চন্দ্রার কুঞ্জে ছিল, তা তোমার তখন রাগ হলো না, আর সকালবেলায় ধরা পড়তেই তোমার রাগ হয়ে গেল? রাধারানী বললেন আমি সেই জন্য রাগ করিনি, আমার দুঃখটা হচ্ছে যে মহিলা, যে নারী সারা রাত্রি গোবিন্দকে কাছে পেল, সেই নারী সকালবেলায় গোবিন্দ তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে, তাহলে তিনি কৃষ্ণ হারা হয়ে গেছে। তাহলে সেই রমণীর উচিত ছিল সকাল থেকে কৃষ্ণ বলে কাঁদা, কিন্তু তিনি কৃষ্ণ বলে না কেঁদে একটা সোনার নুপুরের জন্য কাঁদছিল। তা যে বিষয়ের জন্য কাঁদে তুমি তার কাছে কেন গিয়েছিলে? এটাই হচ্ছে মানের প্রধান কারণ। এটাই হচ্ছে মানের প্রধান কারণ। রাধারানীর মন এত ছোট নয়, এত সংকীর্ণ নয়। যিনি বিষয়ের জন্য কাঁদে, তোমার জন্য কাঁদে না, তুমি তার কাছে কেন গিয়েছিলে? এই ভাবটার জন্যই ভগবান রাধারানীর চরণ ধরতে বাধ্য হয়েছেন যে এত অনুভবের দ্বারা এ জগতে কেউ আমাকে ভালোবাসে না। রাধে রাধে। সেই গোবিন্দ এসে গলায় কাপড় দিয়ে বসেছেন।
রাধারানী উল্টো দিকে মুখ ঘুরিয়ে ঘোমটা দিয়ে বসে আছেন। গোবিন্দ অনেক কান্নাকাটি করছে। রাধারানী সখীদেরকে বলছে যে এক কাজ কর ললিতা, উঠে যেতে বলো উহারে, উঠে যেতে উঠে যেতে বলে উহারে, উঠে যেতে বল, উঠে যেতে বলে উহারে, উঠে যেতে বল। আহা উঠে যেতে বলে উহারে, উঠে যেতে বল। ওরে সখী রে, ওরে ললিতা রে, উহারে উঠে যেতে বল। ওরে সখী রে, চলে যেতে বল। হে উঠে যেতে বলো উহারে, নামে নাই মোর সুখ। ও ভাই উঠে যেতে বলে উহারে, নামে নাই কসু। উনি কইলেন ধর্ম নষ্ট, হ্যাঁ উনি কইলেন ধর্ম নষ্ট, দিল বড় দুঃখ। আহাই উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। অগয় উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। ওগো উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আর উনি কইলেন কুলের বাহির না চাইয়া ভুরু। উনি কইলেন গুরু বাহির না কইয়া ভূত। উনি কইলেন কুলের বাহির না চাইয়া। চাইয়া ভুরু, উনি কইলেন গুরু বাহির না চাইয়া ভুরু। উনি কইলেন কুলের বাহির না চাইয়া ভুরু। যখন এনে চন্দ্র হাতে দিল, ছিল যখন কাজ। এনে চন্দ্র হাতে দিল, উহার নাহি। শোন শোন শোন, যখন ওনার কাজ ছিল তখন যদি বলতাম চাঁদটা এনে দিতে হবে, তা উনি আমাদের চাঁদ এনে দিতে পারতেন। মানে এরকম বলছেন আর কি, যে এত ভালোবাসতো। এখন উহার অনেক আছে, হ্যাঁ এখন উহার অনেক আছে। যখন চেয়েছিলাম চাঁদ তখন হাতে এনে দিত, কিন্তু এখন অনেক আছে আমরা পেলাম না। উহার অনেক আছে আমরা পেলাম লাজ, এখন ওনার অনেক আছে আমরা পেলাম লাজ। তাই ওরে সখী রে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে। বলছেন এক পাশে পদকর্তা, ওনার সঙ্গে লেহ করে ওগো তনু হলো সে। তনু হলো শেষ। রাধারানী তাকিয়ে দেখছে না, একবারও ফিরেও তাকাচ্ছে না। গোবিন্দ গোবিন্দ চরণ ধরে হাত জোড় করে, কাছে যেতে পারছে না, ভেতরে ভয় আছে। কাছে যেতে পারছে না, কুঞ্জের ভেতরে যেতে পারছে না। হরি বল রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কাছে যেতেও পারছে না, বলতেও পারছে না। এখন কি করবে? রাধারানী তিনি ঘোমটা দিয়ে বসে আছে। তা বাবা ঠাকুর এই মানকে ভাঙানোর জন্য 7 প্রকার পদ্ধতি আছে আর কি। এখন একটা একটা করে গোবিন্দ 7টা পদ্ধতি তিনি অবলম্বন করবেন। শুধু ভক্তকে কত তিনি ভালোবাসেন দেখুন। তিনি হ্যাডদ্যাট করে দিতে পারতেন। আজকে যদি আমি আপনাকে অ্যাভয়েড করি, আপনি বলবেন তোমার মতো হাজার হাজার কীর্তনী আছে, দরকার নেই কথা বলা। কিন্তু ভগবান কিন্তু তা বলছেন না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যোগী ঋষি মুনি যাকে চান, তিনি কি করছেন? রাধারানীর কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে, হাত জোড় করে দাঁড়িয়েছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আহা দেখো দেখো বিনোদিনী,
নিল ও মা মান আজ বসলো ও ভি মান রে রাই বসলো ও ভি মান মঞ্চে হৃদয়কে করি অভিমান মঞ্চে বসলো না মান মঞ্চে গোবিন্দ বদন হেরবে না বলে বসলো হরি মানবন্তে গোবিন্দ বদন হেরবে না বলে বসলো ধনী বদন ফিরে গোবিন্দ বদন চাই না বলে বসলো হরি হরি বসলো ও ভীমান মঞ্চে গোবিন্দ বদন হেরবে না বলে আজি বসলো হরির মানবন্তে বলি চাই না চাই না চাই না বলে বসলো ও ভীমান মানবন্তে আমি চাই না চাই না চাই না বলে আহা বসলো অভিমান মঞ্চে চাই না চাই না চাই না বলে আজ বসলা অভিমান মঞ্চে আজ চাই না চাই না চাই না বলে বসলা অভিমান মঞ্চে চাই না চাই না চাই না বলে বসলো অভিমান মঞ্চে আজ চাই না চাই না চাই না বলে বসলো অভিমান
বসলো ধনি অভিমান মঞ্চে কি ভাবিল ও দিনী আজ বিনোদিনী মানে হইলা ওগো বিনোদিনী মানে হইলা ওগো বিনোদিনী মানে হইলা ওগো বিনোদিনী মানে হইলা তা দেখিয়া কুল নাগরকা ওগো তা দেখিয়া কুল নাগরকা ওগো তা দেখিয়া কুল নাগরকা ওগো তা দেখিয়া কুল নাগরকা এবারে পড়িল রাধার চরণ তলে ওগো পড়িল রাধার চরণ তলে ওগো পড়িল রাধার চরণ তলে ওগো পড়িল রাধার চরণ তলে আর চোখ ভেসে যায় নয়ন জলে ওগো বুক ভেসে ভেসে যায় নয়ন জলে ওগো বুক ভেসে যায় নয়ন জলে বুকি ভেসে যায় নয়ন জলে ওগো প্রেমময়ী রাধে ওগো প্রেমময়ী ওগো কমলিনী ওগো করুণাময়ী ওগো করুণাময়ী কাছে যেতে পারছে না আর রাধারানী তিনি ইশারা করছে ওকে চলে যেতে বল রাধারানী মুখ ফিরে তাকিয়ে কথা বলতে পারছে না ভালোবাসা আছে তো ভালোবাসে তো তাকালেই একবারে চোখ ফেটে জল পড়বে আর তখনই ধরা পড়ে যাব আমি অভিমানও করব আবার আমি কাঁদবো এটা হতে পারে না যদি কাঁদি তাহলে ভালো কথা তাহলে কান্নাই হবে আর যদি আমি অভিমান করি তাহলে আমার কান্না বেরোবে না তাহলে রাধারানীর তো ভালোবাসা তো আছে তাকালেই কাঁদবে তার জন্য উল্টো দিকে মুখ ঘুরিয়ে কথা বলছে ওকে চলে যেতে বল ওকে উঠে যেতে বল এত বড় কথা বলছে যেথায় বসি আছে সেথার তুলে ফেলো মাটি উঠিয়া যাইলে পরে দেবে ছড়া ঝাঁটি যেখানটাতে বসে আছে ওখানটায় উঠে গেলে কোদাল দিয়ে ওই মাটিটা তুলে আর সেখানে গঙ্গা জল আর গোবর দিয়ে তুলসীর মাটি দিয়ে সেই জায়গাটাকে লেপে দিবি ওকে উঠে যেতে বল চিন্তা করে দেখুন বাবাটা রাধারানী এত বড় কথা তবুও গোবিন্দ হাত জোড় করে বসে আছে কারণ ভগবান আপনার মুখের কথা নয় আপনার মনের কথা শোনেন ভগবান আপনার বাইরে আপনি বিরাট বিরাট মন্ত্র বললেও ভগবানকে বশ করা যাবে না ভগবান বশ হয় একমাত্র আপনার ভাবে আপনার ভক্তিতে একজন বিষ্ণু বলতে পারছে না বিষ্ঠায় নম বিষ্ঠায় নম বিষ্ঠায় নম বিষ্ঠা মানে পায়খানা বোঝানোর জন্য বললাম অপরাধ দেবেন না বৃষ্ঠা মানে পায়খানা বৃষ্ঠায় নম বলছে ভগবান এসে দাঁড়িয়ে গেছে একজন পণ্ডিত বললেন ও ভুল উচ্চারণ করছে তুমি তার কাছে কৃপা করবার জন্য দাঁড়ালে কেন বললেন ওর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে বৃষ্ঠা কি তোর ভাবটা হচ্ছে কি না ভাব হচ্ছে আমাকে আমার জন্য কাজ তাহলে ভগবান ভাবগ্রাহী জনার্দন আপনি কি ভুল মন্ত্র বললেন কি বললেন তিনি দেখবে না আপনার ভাবটাকে দেখবে এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি হয় মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের কথা প্রতি বছর বছর পর বছর বিভিন্ন জায়গায় জায়গায় ছুটছেন কীর্তন শুনতে এর মূল কথাটা কি না মূল কথাটা হচ্ছে আপনার রুচি আছে রুচি আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাতত্ব নিষ্ঠা রুচিস্থত অথা শাস্ত্রস্থত ভাবস্থত প্রেমাদ ভুদঞ্ছতি এর রুচি সহজে জন্মায় না
আর যার জন্মাই বলে সেই রুচিটা তার জীবনে তার জিহ্বা থেকে যাবে না। বল নামের রুচি আমার মতো পাপী জীবের হয় না, কিন্তু ওই রুচি যদি একবার আপনাদের কৃপায় ওই রুচিটা জন্মে যায়, বলে আর এই জিহ্বা দিয়ে নামটা আর বিশ্রাম হবে না। হরি 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 ও আর বিশ্রাম হবে না। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসে আছেন একটা গাছের তলায়, একটা বট গাছের তলায় বসে আছেন। একটা স্বর্ণ চাপার লতা ওই গাছটাকে ঘিরে আছে, আর স্বর্ণ চাপার লতা গোটা গাছটা লতানো গাছ। আপনি জানেন একটা উঁচু জায়গায় যদি লাঠি পুঁতে দিয়ে তুলে দেন, দেখবেন সে ওপরের দিকে তত্তর করে এগিয়ে যাবে। আপনার বাড়ির চাল, আপনার বাড়ির ছাদ, চতুর্দিকে লতা গাছ ভরে যাবে। সেমনি গাছটাতে সেই স্বর্ণলতার চাপা গাছ, চারিদিকে ফুল ফুটে আছে। মনে হচ্ছে যেন বিরাট বড় একটা গাছ, গাছে যেন অদ্ভুত ফুল ধরেছে। রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসে আছেন। এমন সময় ভগবান রাম সীতা দেবীকে বলছে যে দেখো সীতে, এই গাছটার কত বড় ভাগ্য, স্বর্ণলতার চাপা চাপা গাছ, তার ফুলে এই গোটা গাছটাকে সুন্দর করে দিয়েছে। তাহলে ভাগ্যটা গাছটার, বট গাছটার কত ভাগ্য ভালো যে স্বর্ণলতার স্পর্শ পেয়েছে। তাই বট গাছটাকেও দেখতে মনে হচ্ছে ফুলে ভরে গেছে। সীতা দেবী বললেন না স্বামী, বট গাছটার ভাগ্য নয়, স্বর্ণলতায় চাপা গাছটার ভাগ্য ভালো যে বট গাছের আশ্রয় পেয়েছে। সীতামা বলছে স্বর্ণ চাপার ভাগ্য ভালো যে বট গাছের স্পর্শ পেয়েছে, আর রামচন্দ্র বলছে বট গাছের ভাগ্য ভালো, বট গাছটাও সুন্দর হয়ে গেছে, ফুলে ভরে গেছে এই স্বর্ণ চাপার জন্য। সীতা দেবী বললেন না না, আপনি ভুল বলছেন। অর্থাৎ এখানে রামচন্দ্র বোঝাতে চাইছে যে আমার ভাগ্য ভালো যে সীতারূপী স্বর্ণ চাপার স্পর্শ পেয়েছি। আর সীতা দেবী বলছে আমার ভাগ্য ভালো যে আমি রামের স্পর্শ পেয়েছি। দুজন দুজনকে দিয়ে নয়, দুজন দুটো গাছকে দিয়ে বোঝাচ্ছে। সীতা দেবী বলছে না না, স্বর্ণচাপার ভাগ্য ভালো, বট গাছের আশ্রয় পেয়েছে। আর বট গাছের রামচন্দ্র বলছে এর ভাগ্য ভালো, স্বর্ণ চাপার স্পর্শ পেয়েছে। দুজনে তর্ক করছে, দুজনেই তর্ক করছে, ঘন্টার পর ঘন্টা তর্ক হয়ে যাচ্ছে। রামচন্দ্র বললেন ঠিক আছে, এক কাজ করো, আমাদের দুজনের মধ্যে তো একটা জাজমেন্ট দরকার, এক তো জাজ দরকার যিনি বিচার করবে। এমন সময় লক্ষণ ঠাকুর দূরে ছিল, তাকে ডেকেছে, ভাই লক্ষণ এদিকে এসো। লক্ষণ ঠাকুর চমকে গেছে, কি বলবে, যা বাবা এদিকে এসো। লক্ষণ ঠাকুর এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে রামচন্দ্রের কাছে হেসে তাকিয়ে বলছে দাদা কিছু বলছেন? রামচন্দ্র বলছে এই দেখো এই বট গাছটা দেখছো, আর দেখো স্বর্ণলতা চাপার গাছ, দেখো এই চাপার গাছের জন্য গোটা গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। দূর থেকে মনে হচ্ছে যে বট গাছেরই কি একটা যেন বিরাট বড় গাছ, তাতে যেন সুন্দর ফুল ফুটেছে। তাহলে বট গাছটার ভাগ্য ভালো না এরকম স্বর্ণলতা চাপার স্পর্শ পেয়েছে? বললেন চুপ করে আছে, কি বলবে? সীতা দেবী বলছেন ভাই তুমি বলো স্বর্ণলতার ভাগ্য ভালো কিনা যে বট গাছের স্পর্শ পেয়েছে? তুমি বলো, আমি ঠিক বলছি না দাদা, তোমার দাদা ঠিক বলছে, বলো। রামচন্দ্র বলছে ভাই তুই বল, আমি ঠিক বলছি না তোর বৌদি ঠিক বলছে। লক্ষণ প্যাঁচে পড়ে গেছে, কি বলবে, কি বলবে? আরে তোর উপরে দায়িত্ব দিয়েছি, বল কে ঠিক বলছে, কে ভাগ্যবান? এই গাছটা ভাগ্যবান না স্বর্ণলতার বৃক্ষ ভাগ্যবান? তুই বল, তোকে তো কিছু একটা বলতে হবে। রামচন্দ্রের কথা শুনে লক্ষণ ঠাকুর বলে যদি আমি বলি যে দাদা ঠিক বলছে তাহলে বৌদি দুঃখ পাবে, আর যদি বলি বৌদি ঠিক বলছে তাহলে দাদা দুঃখ পাবে। তাহলে এমন একটা কি উত্তর দেবে লক্ষণ ঠাকুর চিন্তা করে বলছে, ওগো দাদা গো, ওগো দাদা গো। বললেন তুমি যা বলছো সেটাও সত্য, আর বৌদি বলছে সেটাও সত্য। বলেন দুজনেই যদি সত্য বলি তাহলে জাজমেন্ট কি করে হলো? দুজনেই যদি সত্য,
এটা কি করে জাজমেন্ট হলো? এমন একটা উত্তর দেবে যাতে আমিও বলবো হ্যাঁ আর সেও বলবে হ্যাঁ। তোমাকে এমন একটা উত্তর দিতে হবে। লক্ষণ ঠাকুর বলছেন তাহলে দাদা যদি আমাকে উত্তর দিতে হয়, এই বট গাছও ভাগ্যবান নয় আর স্বর্ণলতার চাপার ভাগ্যবান নয়। ভাগ্যবান হচ্ছে তিনি যিনি এই গাছের ছায়ায় বসে শীতল ছায়া অনুভব করবেন। হরি হরি বল। এই গাছের ছায়াটাতে যিনি বসবে তিনি সৌন্দর্য উপভোগ করবে আর মিষ্টি বাতাস পাবে। অর্থাৎ বুঝিয়ে দিলেন যে রাম আর সীতার মধ্যে তারা কেউ ভাগ্যবান ভাগ্যবতী নয়। এই রাম সীতার যুগল চরণের পাশে বসে যিনি তাদের ভজন করবে বলে তারাও ধন্য, তাদের জীবন ধন্য। তারাও ধন্য, তাদের জীবনে ধন্য। ও যে চরণ তলাই যে জন আশ্রয় পাবে, ওগো তারাই ধন্য, তাদের জীবনে ধন্য। চরণ তলাই যে জন আশ্রয় লবে, বলি তারাও ধন্য, জীবন ধন্য। ওই চরণ তলাই বসে আশ্রয় পাবে। হা গোবিন্দ তোমার হলাম বলে, চরণ তলাই বসে আশ্রয় পাবে। গোবিন্দ তোমার হলাম বলে, ওগো চরণ তলে আশ্রয় লবে, গোবিন্দ তোমার হলাম বলে, ওগো চরণ তলে আশ্রয় লবে। গোবিন্দ তোমার হলাম বলে, ওই না চরণ তলায় আশ্রয় লবে, গোবিন্দ তোমার হলাম বলে। চরণ তলে আশ্রয় লবে। বলি তারাই ধন্য, তাদের জীবন ধন্য। তাহলে ভগবানের নামের আশ্রয়ে আমরা বসেছি, আমরা ধন্য। ভগবান রাধারানী না গোবিন্দ ধন্য এটা আমরা বলতে পারবো না। আমরা ধন্য যে আমরা তার কথা এই রূপী বৃক্ষের তলায় বসে আমাদের তাপিত প্রাণটাকে ভগবানের নামের মিষ্টি বাতাসে এই হৃদয়টা যে জড়িয়ে যাচ্ছে, এর জন্য আমরা ধন্য। যেই বলেছেন রামচন্দ্র লক্ষণকে বুকে জড়িয়ে ধরেছেন। পরীক্ষাটা কাকে করছিলেন? না লক্ষণ ঠাকুরকে পরীক্ষা করছে। তাহলে আজকে সেই গোবিন্দ কি করছে? না গোবিন্দ হাত জোড় করে রাধারানীকে বলছে আজ রাই রাই রাখো রাই রাখো বলে, রাই রাখো রাই বলে বারবার, রাই রাখো রাই বলে বারে বার। রাই রাখো রাই বলে বারবার, রাই রাখো রাই বলে বারে বার। বলি আমি যে কেনা দাস যে তোমার, গো আমি যে কেনা দাস যে তোমার, গো আমি যে কেনা দাস যে তোমার। গো আমি যে কেনা দাস যে তোমার। কত বড় কথা গোবিন্দ বলছে। দেখো ললিতাকে দিয়ে বলছে যে দেখো ললিতা, তোমাদের রাধারানী ঠিক করছে না, সম্পর্ক জ্ঞান নেই। একটা সম্বন্ধ জ্ঞান থাকবে তো। তো ললিতা বললেন সম্বন্ধ জ্ঞান নেই মানে? বললেন অভিমান কার উপরে করতে পারেন? আপনার 20 বিঘা জমি আছে, আপনি মাঠে চাষ করেছেন, এমন সময় বিশাল একটা মেঘ উঠেছে, দেখলেন সব ফসল ভেসে চলে যাবে। 50 জন লেবার লাগিয়েছেন, কাজের লোক এসেছে, বললেন এই আজকে একদিনের মধ্যে তোমাদেরকে ধানগুলো এনে আমার বাড়ির খামারে তুলে দিতে হবে। কন্ট্রাক্ট হয়ে গেছে, এত হাজার টাকা লাগবে, সব কথা পাকাপাকি হয়ে গেছে। এখন শ্রমিক গেছে মাঠে ধান তুলে আনতে। 15 বিঘা জমির ধান তুলে এনেছে, 5 বিঘা পাচ্ছেন না। এসেই ধানগুলো খামারে তুলে দিয়ে বলছেন ক্ষমা করবেন বাবু, বৃষ্টি আসুক আর যেই হোক, এর বেশি কাজ আমরা করতে পারলাম না। আপনি আমাদের বাকি পয়সাটা কেটে যেটা আমাদের হয় সেটা দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাব। আপনার 5 বিঘা জমির ফসল কাটবার আমাদের ক্ষমতা বা আমাদের এনার্জিতে কুলোই নেই। তা আপনি আমাদের পয়সাটা যেটা কথা ছিল, আপনি 5 বিঘার কেটে নিয়ে বাকি 15 বিঘা জমির পয়সা আমাদেরকে দেন। এবার বাবু যদি টাকাটা দেওয়ার পরে যদি বলে না, আমি রাত্রিবেলায় যদি বলে আমি ভাত খাবো না, কেন? আমার 5 বিঘা জমির কেটে দেয়নি, ওই লেবারের ওপরে আমার খুব রাগ হয়েছে, আমি আজকে ভাত খাবো না।
বলে বাবুকে সবাই বলবে না যে বোকা, তুমি ওদের উপরে রাগ করে ভাত খাবে না কেন? ওরা তো তোমার শ্রমিক, তোমার কর্মচারী। তা কর্মচারীর উপরে কি কেউ কি রাগ করে কেউ ভাত খায় না? তাহলে একটা সম্বন্ধ জ্ঞান দরকার। একজন বাবা তার ছেলের উপরে রাগ করতে পারে, একজন ছেলে বাবার উপরে অভিমান করতে পারে, একজন স্ত্রী স্বামীর উপরে অভিমান করতে পারে। তুমি আমাকে এত বড় কথা বলেছো, আমি আর খাবো না, হতে পারে। কিন্তু একটা কাজের মেয়ে এই ঘরটা মুছে দিত, সে বললো আমি পারবো না, মালকিন বলবে আজ রাত্রে আমি খাবো না, ও কেন আমার কথা শুনলো না? তাহলে এটা ঠিক হলো না। তা তোমাদের রাধারানীকে তো আমি অনেক দিনই বলেছি, আমি যে কেনা দাসী যে তোমার, আমি যে কেনা দাসী যে তোমার, আমি যে কেনা দাসী যে তোমার। আহা, তাহলে তো আমি আগেই বলে দিয়েছি আমি তোমার কেনা দাস। এ কথা কে না জানে আমি তোমার কেনা দাস। আমি তোমার কেনা দাস। রাধে রাধে। তাই এত বলি গোবিন্দ পড়িল পায়ে, ওগো এত বলি গোবিন্দ ধরিল পায়ে, বলি এত বলি গোবিন্দ ধরিল তাই, এত বলি গোবিন্দ ধরিল পায়। নিজ কান্ত পানে ফিরিয়া নাচাই, নিজ কান্ত পানে ফিরিয়া না চায়, নিজ কান্ত পানে ফিরিয়া না চায়। তবু না গেল দুর্জয় মান। ওগো পদকর্তা শশী শেখর দাসের আকুল প্রাণ, ওগো আকুল পরাণ। করিব। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যে রাগ ভাঙানোর জন্য 7টা পদ্ধতি আছে বাবা। সেই 7টা পদ্ধতি ভগবান একটা একটা করে প্রয়োগ করবেন, দেখি যদি মান ভাঙে। প্রথম পদ্ধতি হচ্ছে শাম। শাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর চেষ্টা। দান মানে কিছু দেওয়া। এখানে দান বলতে ঘর বাড়ি টাকা নয়, এখানে ভূষণাম্মা আদি গয়না দিয়ে কাপড় দিয়ে। অনেক সময় দেখবেন স্ত্রী রাগ করে আছে, কথা বলছে না, দরজা হরিবল বন্ধ করে আছে, দরজা খুলছে না, কোনো কথা নেই, রান্না বান্না করে দিয়ে নিজে আলাদা ঘরে দরজা বন্ধ করে আছে। স্বামী খাবে, স্বামীকে খাবার বেড়েও দিচ্ছে না। তখন স্বামী অনেক সময় কি করে, অফিসে গিয়েছিল, দেখছে আজ 3 দিন কথা বলছে না, একটা দামি কোনো গয়না, এখন তো গয়নার হাত দেওয়া যাবে না বাবা, গয়না কারেন্ট শর্ট মারবে। হ্যাঁ, এখন হাত দিলে শর্ট মারবে। রাধে রাধে। তা গয়না না দিলেও অনেক সময় মায়েদের মান ভঞ্জন হয় যদি কাপড় কিনে দেওয়া যায়, অনেক সময় রাগ চলে যেতে পারে। তা স্বামী যদি কাপড় একটা এনে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, সকালে ঝগড়া করে তোমার 3 দিনের ঝগড়া তোমার এখনো মনে আছে? দেখ, আরে তুমি ছেলে আমাদের বিদেশে চাকরি করে, ছেলে বৌমা কি আর আমাদের আপন হবে? তুমি ছাড়া আমার আর কেউ নাই গো। এই মিষ্টি কথা বললে অনেক সময় স্ত্রীর মান ভেঙে যায়, হতে পারে। একে বলে শাম। মিষ্টি মিষ্টি কথা বলে প্রিয়ার মান ভঞ্জন করা। তা গোবিন্দের থেকে মিষ্টি কথা জগতে কেউ বলতে পারবে না। ভগবান যখন কথা বলেছেন গীতাতে, তখন সেখানে বলেছেন জ্ঞানের কথা, তত্ত্বের কথা। এত বড় গভীর তত্ত্বের কথা ভগবানের মতো কেউ বলেননি, যেখানে সমস্ত জীবন, একটা জীবন কত সুন্দর হতে পারে তাকে গোছানোর জন্য ভগবান গীতাতে, অর্জুনের মধ্য দিয়ে 18 অধ্যায়ে গীতা, সেই কথা ভগবান গীতাতে বলেছেন, তত্ত্বের কথা, জ্ঞানের কথা। কিন্তু ভগবান যখন মিষ্টি কথা বলেন, সেই কথা গীতাতে আপনি খুঁজলে পাবেন না। সেখানে বলেছেন কোথায় না ভাগবতে বলেছেন, আর বলেছেন কোথায় না জয়দেব প্রভুর গীত গোবিন্দতে বলেছে। ভগবান কত মিষ্টি কথা বলতে পারে ভাগবতে। ভাগবত খুলে থাকুন, একটু ঢাকানো আছে, একটু ঢাকা দেওয়া আছে, হরি বল। কিন্তু জয়দেব প্রভু গীত গোবিন্দতে যখন বলছেন, তখন পরিষ্কার বলছেন ভগবানের মতো এত মিষ্টি কথা এ জগতে কেউ বলতে পারবে না। ওগো শোনো শোনো প্রেমময়ী, ও যে বিনোদিনী রায়,
শোনো শোনো ভানো বালা হরি বল। প্রেম ময়ূরাই আর তোমা বিনে এ জগতে আর তোমা বিনে এ জগতে আর কেহ না, তোমা বিনে এ জগতে আর কেহ নাই আর কেহ নাই তুয়া বিনে এ জগতে আর কেহ নাই। কি বলছে রাধারানীকে দেখুন, মিষ্টি কথা বলিয়ে যদি মান ভাঙাতে পারে। তিনি তো উল্টো দিকে তাকিয়ে আছে, গোবিন্দ বাইরে থেকে বলছে, রাধে তুমি আমার তপ জপ ওগো তুমি আমার ধ্যান, ওগো তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান আর তুমি মন্ত্র তুমি তন্ত্র, আর রাধে তুমি মন্ত্র তুমি তন্ত্র, তুমি হরি নাম। তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম আমি নিলাম তোমার শরণ নিলাম, আহা নীলম নীলম শরণ নীলম তোমার ওই চরণে সবে বিকাইলাম, নীলমে তোমার শরণ নীলম তোমার ওই আমি ওই চরণে সবে বিকাইলাম আমি নিলাম তোমার শরণ নিলাম, ওই চরণে সব বিকাইলাম নিলাম তোমার শরণ নিলাম ওই চরণে বিকাইলাম নীলাম নীলাম শরণ ও নীলাম গো ওই চরণে সব বিকাইলাম নীলাম নীলাম শরণ নীলাম আমি ওই চরণে বিকাইলাম নীলাম শরণ আহা ওই চরণে বিকাইলাম নীলাম নীলাম শরণ নীলাম ওই চরণে সব বিকাইলাম নীলাম নীলাম শরণ নীলাম আমি ওই চরণে সব মিলাইলাম তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরি নাম শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা কত বড় কথা বলছে দেখুন, কত বড় কথা বলছেন। ভগবান পালনকে শুয়ে আছেন, পাশে রুক্মিণী দেবী শুয়ে আছে। রুক্মিণী দেবী বলছেন গোবিন্দকে, দেখছেন গোবিন্দ যখন এপাশ ফিরছে তখন বলছে রাধে, যখন ওপাশ ফিরছে তখনও বলছে রাধে, হা রাধে, হা রাধে। দিনের পর দিন শূন্যে একদিন সহ্য হয়নি, জিজ্ঞাসা করছেন, হে প্রাণনাথ, আমি তোমার জন্য রান্না করি, আমি তোমার জন্য চন্দন ঘর্ষণ করি, আমি তোমাকে চন্দন মাখিয়েও দিই, আমি তোমার কেশ বিন্যাস করি, আমি তোমার সমস্ত যত্ন তোমার সেবা আমি করি, আর রাত্রিবেলায় তুমি ঘুমের ঘোরে এপাশ ফিরলেও রাধে ওপাশ ফিরলেও রাধে। তাহলে রাধা কে? রাধাও নারী আর আমিও নারী, তবে আমি কি না করতে পারি? তুমি আমার নাম তো কখনো বলো না, তুমি তো কখনো হা রুক্মিণী বলো না, তুমি তো কখনো হা সত্যভামা বলো না, তুমি হা রাধে। রাধে রাধা একটা নামটা শুনে মনে হচ্ছে নারী, আর আমিও নারী, তবে আমার থেকে সে কিসে শ্রেষ্ঠ তোমাকে আজকে বলতে হবে। ভগবান মিষ্টি হাসলেন,
আর হেসে বললেন, ভগবান বলছেন যে রাধে রূপিণী, ভাঙরে ভরিলে নদী, পুবান বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। আর সেই তরঙ্গে তরি খুলে ঢেবের দুলাই দুলে দুলে, পাকা মাঝি সুকৌশলে ওপারেতে যায়। পৌঁছে যেমন ভাটির টানে নদীর বুক শুকায় আনে, ডিঙি নৌকায় কতজনে করে পারাপার। মাঝি কেমন বুঝতে হলে নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতি তার। এ দেহ নদী যৌবন কালে উঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে পেলে উঠে যে তরঙ্গ। আর সেই তরঙ্গে রসকেলি করিলে তারে রসিক বলি, বুঝতে হলে এই সকলই আগে করো সাধু সঙ্গ। হরি হরি বল। রাধারানীর প্রেম কি, রাধারানী কি, এটা জানতে গেলে এই কলেজের হাজার হাজার বই পড়লে, ডিগ্রি থাকলে রাধার প্রেমকে আস্বাদন করা যাবে না। রাধার প্রেমকে জানতে গেলে, বুঝতে গেলে আগে তোমাকে সাধু সঙ্গ করতে হবে। ওগো গোপনে করো গোপী সাধনা, আর মধুর ব্রজ রসে ডুবে দেখো না। গোপনে করো গোপী সাধনা,